আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সরকার ব্যাপক নিরাপত্তার প্রস্তুতি ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার কাজ শুরু করেছে। আগামী সেপ্টেম্বর থেকে ১.৫ লাখ পুলিশ সদস্যকে নির্বাচনের বিষয়ক বিশেষ করে প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণ কার্যক্রম চলবে অক্টোবর ও নভেম্বর পর্যন্ত। আজ সোমবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকে আইন শৃঙ্খলা রক্ষা, ভুয়া তথ্য প্রতিরোধে এবং প্রশাসনিক প্রস্তুতির উপর বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। পুলিশ মহাপরিদর্শককে আইজিপি বাসাতে প্রেস সচিব শফিকুল আলম বলেন, তারা পুলিশ মূলত স্ট্রাইকিং প্রেস হিসাবে কাজ করবে এবং আইন শৃঙ্খলা রক্ষার ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, সেনা সদস্যরা এর মধ্যেই গত 5ই আগস্ট থেকে মাঠে সক্রিয় আছে এবং তাদের বিচারিতিতে ক্ষমতাও রয়েছে। নির্বাচনের সময় 60,000 সেনা সদস্য মোতায়েন থাকবে বলে জানান তিনি। নির্বাচনকে ঘিরে গুজব ও ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়ে যাওয়ায় সরকার ন্যাশনাল ইনফরমেশন সেন্টার গঠনের চিন্তাভাবনা করছে বলে জানান শফিকুল আলম। তিনি বলেন, এই সেন্টারটি খুব দ্রুত গুজব শনাক্ত ও প্রতিরোধ করবে এবং সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিবে। তিনি বলেন, এই কেন্দ্রটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিবাচক ও তৎকালীন কর্মকাণ্ড প্রচারে সাহায্য করে, যেগুলো বর্তমানে প্রচার না পাওয়ায় অনেক সময় অজ্ঞাতই থেকে যায়। বৈঠকে নতুন করে গঠন জাতীয় নিরাপত্তা কমান্ডো কাঠামোর অধীনে মিডিয়া উইং প্রতিষ্ঠার প্রস্তাবও আলোচনায় এসেছে। এটি আইন শৃঙ্খলার পরিস্থিতি সম্পর্কে নিয়মিত প্রেস ব্রিফিং এর তৎকালীনের তথ্য পাওয়া যায়। সম্প্রতি গোপালগঞ্জ সহ কিছু জায়গায় অস্থিরতা নিয়ে গোয়েন্দা সংস্থাগুলো পূর্বাভাস দিতে না পারায় সমালোচনার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, সরকার ইতিমধ্যে অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারপতি নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করেছে। তিনি বলেন, ভবিষ্যতে এমন বার্তা এড়ানো গোয়েন্দা সংস্থাগুলো আরও সক্রিয়ভাবে এবং আগেভাগেই তথ্য সংগ্রহের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন পূর্ব প্রশাসনিক রাতবদল নিয়ে বৈঠক আলোচনা হয়। এই বিষয়ে উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, সর্বিতভাবে নয়, শুধুমাত্র যেখানে প্রয়োজন সেখানেই রদবদল হবে। তিনি বলেন, বৈঠকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ নির্বাচনের আগেই হট স্পষ্ট যেখানে সহিংসতা বা অস্থিরতার সৃষ্টি হতে পারে, যেসব এলাকায় দ্রুত চিহ্নিত করা হয়েছে বলে জানা গেছে। এসব এলাকার পরিস্থিতি সম্পর্কে প্রতিবেদন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে, যাতে প্রয়োজনের অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।